দাউ দাউ করে আগুনে পুড়ছে স্পেনের রাজধানী মাদ্রিদের বাইরের বেশ কিছু এলাকা। পুড়ছে মানুষের ঘরবাড়ি, এমনকি গাড়িও। আর কালো ধোঁয়ায় ঢেকে যাচ্ছে আকাশ। তবে নিরলস পরিশ্রম করে তা নেভাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে দমকল বাহিনীর কর্মীরা। অবশ্য দাবানল দমকল বাহিনীর নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে সতর্ক করেছে স্থানীয় কর্তৃপক্ষ। দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেছে স্পেন সরকার। মূলত অতিরিক্ত তাপমাত্রা, বাতাস ও রাজধানী পশ্চিমে ৩টি আগুন একীভূত হওয়ায় এই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, বললেন মাদ্রিদের আঞ্চলিক প্রেসিডেন্ট ইজাবেল দিয়াজ। এছাড়া স্থানীয় কর্মকর্তারা জানিয়েছে, শক্তিশালী এই দাবানলটি রাজধানী থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত রোবলেদো দে চাভেলা এবং ফ্রেসনেদিয়াস দে লা অলিভিয়া পৌরসভাগুলোর দিকে এগিয়ে যাচ্ছে। উদ্ভূত এই পরিস্থিতিতে মাদ্রিদের পশ্চিমে পার্বত্য অঞ্চলের শহরগুলো থেকে ১৯,০০০-এরও বেশি মানুষকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ২,০০০-এর বেশি দমকল কর্মী ও ১০টি বিমান। শুধু স্পেন নয়, আগুনে জ্বলছে ফ্রান্সও। দক্ষিণ পশ্চিম ফ্রান্সের জিরোন্দ ও লজ অঞ্চলে দাবানল ছড়িয়ে পড়ায় নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ২ লাখ মানুষকে। এছাড়া বোর্দোর নিকটবর্তী এলাকা থেকে প্রায় ৬০,০০০ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে ফ্রান্স সরকার। আগুন নেভাতে নিয়োগ দেওয়া হয়েছে সামরিক বাহিনীকেও। J'ai peur, j'ai peur. Hier, quand j'ai quitté ma maison, j'ai peur de ne pas la retrouver. Malgré que le feu n'est pas encore là, mais il y a ce petit truc. Part du côté de Périgueux, on a de la famille, donc on va y aller, on va les réveiller à, je pense, 4 heures du matin. এদিকে আগুন নেভাতে প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা। অবশ্য পরিস্থিতি খুব ভয়াবহ বললেন ফ্রান্সের লে কেপ ফেরেটের মেয়র। Vous avez raison, c'était le scénario catastrophe que je redoutais particulièrement, qui m'empêchait de dormir déjà depuis une dizaine d'années. Nous avons eu des conditions climatiques extrêmes depuis 1 mois et demi, avec pas une goutte de pluie, des températures hors normes, et malheureusement, nous avons aujourd'hui un feu hors norme. এদিকে দক্ষিণ পশ্চিম ফ্রান্সে এই দাবানলের কারণে নার্সিং হোম থেকে অ্যাম্বুলেন্স যোগে সরিয়ে নেওয়া হয়েছে বয়স্কদের। এমনকি ক্যাপ ফেরেট উপদ্বীপ খালি করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। তবে স্পেন ফ্রান্সের দাবানল বিপর্যয় জলবায়ু সংকটের কঠিন বাস্তবতা তুলে ধরেছে। মূলত মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে তাপপ্রবাহ, খরা ও দাবানল আরও তীব্র হচ্ছে বলেই ধারণা বিজ্ঞানীদের। পেনুকা সুলতানা, এখন বিশ্ব।